প্রিয় বন্ধুরা, ঈদের ছুটিতে বাড়ি যাব, আর সেই কারণে আমার খামারের মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। দেখেন একদম খাঁচা খালি, এই খাঁচা খালি, এই খাঁচা খালি, এই খাঁচা খালি, এখানে শুধু একটা কবুতর আছে। তারপরে এই খাঁচা খালি, এই যে খাঁচা খালি, এই খাঁচা খালি, আর এখানে এক জোড়া কবুতর আছে। সেই কবুতর দুটো বেবি দিয়েছে, বেবির কারণে হয়তো এগুলো সেল করতে পারি নাই। তো দেখা যাক, 10 দিনের জন্য রেখে গেলাম খাবার টাবার দিয়ে। আল্লাহ যদি রিজিকে রাখে বেঁচে থাকবে, তো ঈদের পরে এসে আবার নতুন করে খামার তৈরি করব। পাশাপাশি 5টা ডিম পাড়া মুরগি রেখেছি, সেগুলো একজনের কাছে রেখেছি, সে দেখভাল করবে। তো বেঁচে থাকলে তাদের সাথে আমার দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের আগের কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি যে আমার কবুতর কীভাবে ডিম দেয়, সেখান থেকে কয়েকদিন পরে বাচ্চা ফুটলো, বাচ্চাগুলোর কেমন কী অবস্থা। তো হঠাৎ করে আজকে ঈদের ছুটিতে বাড়িতে যাব, তো বাচ্চাকে খাবার দিতে যেয়ে দেখি যে মায় অথবা বাবা আঘাত করছে কোনো কারণে পা দিয়ে, তো বা ঠোঁট দিয়ে, সে কারণে এখানে ক্ষত হয়ে গেছে। কারণ বাচ্চা ছোট বাচ্চা, 3 থেকে 4 দিন বয়স। তো এই বাচ্চাটাকে তো আর ট্রিটমেন্ট করা যাবে না, মেডিসিন খাওয়ানো যাবে না। তো সেক্ষেত্রে কী করলাম, সবচাইতে ভালো একটা ওষুধ, সেটা হচ্ছে 2 ফোঁটা হলুদ, 2 ফোঁটা সরিষার তেল, আর সামান্য 1 চিমটি হলুদ, কাঁচা ভালো হলুদ বেটে নিয়ে এভাবে মেখে দিলে একদম অ্যান্টিবায়োটিকের কাজ করে, ঘাটা শুকিয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এ হলো আমার নিজে হাতে করা ওষুধ, প্রাথমিক চিকিৎসা আর কি। দুষ্ট মা বাবা এদেরকে আঘাত করছে, এই যে দুষ্ট মা বাবা খাচ্ছে, দুষ্ট মা বাবা।